ডিয়ার স্টুডেন্টস, আশা করি সকলেই ভালো আছো। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আগামী 2026-এর মাধ্যমিক পরীক্ষার সম্ভাব্য সম্পাদ্য কী আসতে পারে সে বিষয়ে তোমাদেরকে আজকে আমি জানাবো। মাধ্যমিক 2023 সালে যে দুটি সম্পাদ্য এসেছিল তাদের মধ্যে একটি ছিল একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো, তার সমকোণ সংলগ্ন বাহুদ্বয় 5 সেমি 6 সেমি, ওই ত্রিভুজটির একটি অন্তর্বৃত্ত অঙ্কন করো। 2 নম্বরে ছিল 7 সেমি বাহু বিশিষ্ট একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন, সমান ক্ষেত্র বিশিষ্ট একটি বড় ক্ষেত্র অঙ্কন করো। অনুরূপভাবে 2024 সালে ছিল 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো। ওই বৃত্তের কেন্দ্র থেকে 9 সেমি দূরে একটি বিন্দু থেকে বৃত্তের উপর একটি স্পর্শক অঙ্কন করো। 2 নম্বরে ছিল একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো, যার সমকোণ সংলগ্ন বাহুদ্বয় 4 সেমি ও 5 সেমি, ওই ত্রিভুজটির একটি পরিবৃত্ত অঙ্কন করো। অনুরূপভাবে 2025 সালে ছিল জ্যামিতিক পদ্ধতিতে 2√3 এর মান নির্ণয় করো, এবং 2 নম্বরে ছিল 6 সেমি 8 সেমি ও 10 সেমি বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করো, ওই ত্রিভুজটির অন্তর্বৃত্ত অঙ্কন করো। এখন 2026 সালের সম্ভাব্য সম্পাদ্য কী আসতে পারে সেটি তোমাদেরকে আমি জানাবো। তার আগে আমার ভিডিওটা তোমার যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদেরকে শেয়ার করবে। 2026 সালের মাধ্যমিক পরীক্ষার খুব সম্ভাব্য সম্পাদ্য হলো একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করো, যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি, ওই ত্রিভুজটির একটি পরিবৃত্ত অঙ্কন করো। 2 নম্বরে তোমাদের আছে 2.5 সেমি দৈর্ঘ্যে ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো। ওই বৃত্তের বাইরে এমন একটি বিন্দু নাও কেন্দ্র থেকে যার দূরত্ব 7.5 সেমি, ওই বহিস্থ বিন্দু থেকে বৃত্তের একটি স্পর্শক অঙ্কন করো। 3 নম্বরে আছে জ্যামিতিক উপায়ে √21 মান নির্ণয় করো। ভিডিওটি যদি ভালো লাগে তোমরা সকলেই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদেরকে শেয়ার করবে। ধন্যবাদ।